কল্পনা করো যে তুমি এইচএস কমপ্লিট করার পর গ্র্যাজুয়েশন করলে, যে কোনো নর্মাল গ্র্যাজুয়েশন। তারপরে কি করবে? 2-3 বছরে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবে, আর তারপরে ফ্রাস্ট্রেশন। এই গল্পটা আমাদের পশ্চিমবঙ্গে এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে। আর অন্যদিকে আরেকটি অপশন আছে, এইচএস কমপ্লিট করার পর এমন একটি প্রফেশনাল কোর্স করলে যেটা তোমার 3 বছর সময় দিতে হলো, তারপরেই অ্যাপোলো, ফোর্টিস কিংবা পিয়ারলেসের মতন হসপিটালে চাকরি পেলে যে চাকরিটা হবে তোমার ডিসিশনের উপর হসপিটাল চলবে। ইন্ডিয়ার হেলথ মার্কেটের 2026 সালের ডেটা অনুযায়ী এই ইন্ডাস্ট্রি $372 বিলিয়ন ইন্ডাস্ট্রি। মার্কেট এত বড়, কিন্তু প্রয়োজনীয় ম্যানেজার নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের সম্বন্ধে, যেখানে পশ্চিমবঙ্গের টপ কলেজ পাশ করার পর তোমাদের স্যালারি কেমন হবে সবটা আমরা বুঝে নিচ্ছি এই ভিডিওতে। প্রথমে আমরা জেনে নিই যে এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা কি আর কার জন্য। অনেকের মিথ্যা ধারণা আছে যে হসপিটাল ম্যানেজমেন্ট করতে হলে বোধহয় সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। একদমই না। তুমি আর্টস, কমার্স কিংবা সায়েন্সের যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও না কেন, তুমি কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে পারবে। এমনকি যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে তারাও কিন্তু পরবর্তীকালে এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। মূলত দুটো পদ্ধতিতে এই কোর্সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একটা হচ্ছে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, যেটা উচ্চ মাধ্যমিক করার পরেই সম্ভব। এছাড়াও এমবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট বা মাস্টার ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এই দুটো কোর্সের অপশান আছে, যেটা 2 বছরের একটা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েট করা স্টুডেন্টরা কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। তাহলে কাজটা কি? একটা হসপিটালে ডাক্তাররা শুধু ট্রিটমেন্ট করে, কিন্তু ওই হসপিটালের বিলিং করা, ওই হসপিটালের পাবলিক রিলেশন, বিলিং, এইচআর, সাপ্লাই চেন, ইন্স্যুরেন্স ক্লিয়ারেন্স এবং ডেইলি যে অপারেশন, এই সব কিছু কাজের জন্য ব্যাক স্টেজে স্মুথলি চালানোর জন্য যে ব্যক্তিকে প্রয়োজন আছে তাকে আমরা বলতে পারি যে হসপিটাল ম্যানেজমেন্ট করা ব্যক্তি সে। মূলত এই কাজটাকে আমরা কর্পোরেট লাইফস্টাইল বলতে পারি, কারণ এই চাকরির ক্ষেত্রে নাইট ডিউটির কোনো অপশন নেই। মানে এমনটা হয় যে অনেক নার্স যারা পড়াশোনা করে তাদেরকে নাইট ডিউটি থাকে। ডক্টরের ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি থাকে, রাত্রি 3টের সময় করেও কাউকে অপারেশন করতে হবে। কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্ট যারা করবে তাদের একটা নির্দিষ্ট টাইমে সে জব করবে। মার্কেট ডিমান্ড আর ইন্ডাস্ট্রির রিপোর্টের দিকে যদি তাকাই, আমরা যেটা দেখতে পাচ্ছি নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী হেলথ সেক্টর বৃহত্তম এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা একটা সেক্টর হয়ে গেছে ইন্ডিয়াতে। আবার যদি কলকাতার দিকে তাকায়, কলকাতা এমন একটি জায়গা যার আশেপাশে বাংলাদেশ, নেপাল, ভুটান, এখান থেকে মানুষ কিন্তু ট্রিটমেন্ট করতে আসে। তাই অ্যাপোলো, টাটা, রুবি, ফোর্টিস, অ্যামরি, মেডিকা ইত্যাদি যে বড় বড় হসপিটালগুলো আছে, সেখানে শয়ে শয়ে ম্যানেজমেন্ট লোকের জানা প্রয়োজন আছে। আর এই প্রত্যেকটা হসপিটালে প্রতি বছর শয়ে শয়ে ম্যানেজমেন্ট জানা লোকের প্রয়োজন হয়। তাহলে বোঝা যাচ্ছে ডিমান্ড কতখানি। আমরা কোর্সটা কি, কাজটা কি জেনে গেলাম। এবার তোমার মনে প্রশ্ন জাগবে যে এটা তো একটা প্রফেশনাল কোর্স, এই প্রফেশনাল কোর্স করতে গেলে আমাকে কি করতে হবে? ওয়েস্ট বেঙ্গলে কি কলেজ আছে, কোন কলেজটা ভালো হবে? কয়েকটা কলেজের নাম আমি তোমার সাথে শেয়ার করছি। আমি যে এটা বলছি না যে এরাই ভালো বাকিগুলো খারাপ, সেটা বলছি না। এটা তুমি রিসার্চ করে নাও। তবে যে কটা নাম বলবো এখানে সব জায়গাতে কিন্তু এই কোর্সগুলো করানো হয়। দীনবন্ধু অ্যান্ড্রু ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, NSHM নলেজ ক্যাম্পাস, যেটা কলকাতা এবং দুর্গাপুরে আছে। গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি গ্রুপস, এখানেও কিন্তু এই কোর্স করানো হয়। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া গ্রুপস, জর্জ গ্রুপস অফ কলেজেস। এই যে প্রতিটা কলেজের কথা বললাম, বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য 2.5 লক্ষ থেকে 4.5 লক্ষ অবধি একটা বলতে পারো যে খরচার রেঞ্জ আছে। কোনো কোনো কলেজে 3 লক্ষ খরচা হবে, আবার কোনো কোনো কলেজে 4 লক্ষ খরচা হতে পারে। এটা অনেকটাই ডিপেন্ড করছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের প্যাটার্নের উপর। এবার তোমার কাজ হবে কলেজে ফোন করে তাদের কাছ থেকে এই ডেটাটা নিয়ে নেওয়া। তবে কলেজ চয়েস করার আগে কয়েকটা বিষয় কিন্তু দেখে নিতে হবে। প্রথমে দেখে নেবে যে এই কলেজগুলোর সাথে ইন্টার্নশিপ করার জন্য কোনো হসপিটালের সাথে টাই আপ আছে কিনা, আর তার সাথে গত 3 বছরের ট্র্যাক রেকর্ডটা দেখে নাও যে তারা কেমন প্লেসমেন্ট দিয়েছে। আরেকটি বিষয় যে কলেজটি ইউজিসি বা ম্যাকআউট দ্বারা অ্যাপ্রুভ কিনা। এবার আসা যাক যে রিয়েল প্লেসমেন্ট, জব রোলস এবং স্যালারি কেমন হবে। টাকা তো ইনভেস্ট করবে, কিন্তু রিটার্ন কেমন আসবে সেটা তো আমাকে জানতেই হবে,
কারণ 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচা করে আমি যদি ঘরে বসে থাকি সেটা আমার জন্য নিঃসন্দেহে খারাপ। তাই শুরুর দিকে যখন তোমরা এই কোর্স কমপ্লিট করবে, যে কোনো হসপিটালে যে সকল রোলস তোমরা পাবে, হসপিটাল অপারেশন এক্সিকিউটিভ, গেস্ট রিলেশনশিপ ম্যানেজার, মেডিকেল বিলিং অ্যান্ড ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ, হেলথ কেয়ার HR রিক্রুটার ইত্যাদি পোস্টে তোমরা কিন্তু চাকরি পাবে। স্টার্টিং স্যালারি বছরে 2 লক্ষ থেকে 4 লক্ষ তোমরা পাবে। 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা হয়ে গেলে এই স্যালারিটা তোমার মাসে আয় করতে পারবে 45 থেকে 60 হাজার টাকা প্রতি মাসে। এবং সিনিয়র লেভেলে তোমার যদি MBA করা থাকে সেই ক্ষেত্রে স্যালারি তোমার হবে 8 লক্ষ থেকে 15 লক্ষ টাকা প্রতি বছর। এবার এখন তুমি বলবে যে আমার কি এই কোর্সটা করা উচিত? আমার উত্তর হবে, যদি তুমি চাও যে সরকারি চাকরির পেছনে না পড়ে থেকে একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি চাকরি পাবো, তার সাথে আমার কমিউনিকেশন ভালো, আমি কথা বলতে পারি, আর যদি চাও যে একটুখানি রেপুটেড কর্পোরেট লাইফস্টাইল বাঁচতে, তাহলে কিন্তু এই কোর্সটা তোমার জন্য একটি ভালো অপশন হতে পারে। দেখো দেখো আমরা একটা জিনিস জানি যে হসপিটালের ব্যবসা বা হেলথ সেক্টর কখনো মন্দার মুখে পড়বে না, তাই হসপিটাল ম্যানেজমেন্টের ডিমান্ডও কিন্তু কম কখনোই থাকবে না। এবার তোমার পালা। এখন তুমি কোন ক্লাসে পড়ছো বা তুমি কেরিয়ার নিয়ে কোন বিষয়ে কনফিউজ হয়ে আছো, কমেন্টে লেখো। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলটাতে কেরিয়ার এবং পার্সোনাল গ্রোথ নিয়ে অনেক রকমের বিষয় আমরা আলোচনা করে থাকি। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।